আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। নতুন পুরনো মুখের সমন্বয়ে গড়া এই তালিকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে আনুষ্ঠানিকভাবে এডিসি নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মোট 27 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 20 জন নতুন মুখ এবং 7 জন পুরনো প্রার্থী রয়েছেন। বাকি একটি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। ওই আসনে দলের প্রার্থী করা হয়েছে অমিতাভ দত্তকে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতি আরো জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আজকে প্রার্থী নিয়ে আলোচনা করেছি, বামফ্রন্টের পক্ষ থেকে বসেছিলাম। জিতিন বাবু আছেন, তিনি বলবেন। বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন থাকবে, আমি বিশেষ ব্যাখ্যায় গেলাম না। এবং সেখানে একটা আবেদন থাকবে, রাজ্যে যে নৈরাজ্য অরাজকতা চলছে এটার বিরুদ্ধে এডিসি এলাকার সমস্ত জনগণ, ধর্মনগরের জনগণের কাছে আবেদন জানাবো, এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা, এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইয়ের শক্তিটাকে সংহত করার জন্য, গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য, স্বৈরাচারী শক্তি এবং যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে যে সরকারটা চলছে এবং ফেসিস্ট সমস্ত কাজকর্ম, রয়্যাল ফেসিস্ট কাজকর্ম যেগুলো চলছে, এটা বিরুদ্ধে এই নির্বাচনের যে অধিকার, আপনি আপনার স্বাধীনভাবে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, এদেরকে ক্ষমতাচ্যুত করুন এবং এডিসি প্রশাসন বামপন্থী যাতে তুলে দিন। আর ধর্মনগর উপনির্বাচনও বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাখছি।